আব্বা ধরা হ্যাঁ তাই তো আমি গেলে তো এই দেখ ওয়াও তরকারি কইটা আলা না গো এই স্যার আরেক যাই রে তোর আমি কি জায়গা ধরো মোলে না পানি দেবো আম্মা আব্বা ধরা হ্যাঁ তাই তো আমি গেলে তো তোমার নিয়ে যাও নিয়ে কইছি গো আমি নিয়ে যাও সামু ধীরে দেই কি এক মেলা মানুষ আমার সাব্বা আর তাহলে আর কোন ভাবো এই ছেড়ে দিন আমার এই যে না এ বা আর কোন পার দেব কখন খালি এই যে নন্দা এই দুইটা আছে এই যে তাজা এই দেখ ওয়াও দাদা দাদা না ওটা না আরেকটা ওটা স্যার ওটা দেখি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগ। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যমুনা নদী থেকে একদম হাত দিয়ে তাজা মাছ ধরে নিয়ে আসছে। তো এগুলো কিন্তু বাবা নদীতে গেছিল আজকে ঘাস কাটার জন্য চরে, তো ঘাস না খাইতে নদীর থেকে এতগুলো মাছ মেরে নিয়ে আসছে। তো এত মাছ ধরা পড়বে কে জানে, তাহলে কিন্তু আপনাদের ভাইয়া তারপরে রুবেল ভাই ওনাদেরকেও পাঠিয়ে দিতাম। তো তিনজন মিলে মারলে কিন্তু এই চারা দেখা যায় যে বোঝাই হয়ে যায়। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ মেরে নিয়ে আসছে, অনেক বড় বড় মাছ পাওয়া গেছে। এই যেটা কি মাছ মুস্তাকিম? হ্যাঁ এটা আরো ফুলা জায়গা মরে গেছে। এখন কিন্তু এত কথা বলার সময় নাই, কারণ মাছগুলো অনেকক্ষণ যাবত হাতায় মারছে। তো বেশিক্ষণ রেখে দিলে কিন্তু মাছগুলো নরম হয়ে যাবে আর কাটা যাবে না। তো আগে আজকে মাছগুলো কাটে নেই, আর আজকের রেসিপিটা কিন্তু আপনাদের সাথে এই মাছগুলো দিয়ে শেয়ার করবো। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে কালকে এগারো খুদ্া নিয়ে যান বাবা, কয়দিন বাসে মারা হেলতে ভালো হবো মেলা খাদির শোনা গেল না না বিলে দেই মা বাবা সেকশন খাবো দে খাবো না এই যে দেখাবো। কেরা আমি কিন্তু সমস্ত মাছগুলো কাইটে নিচ্ছি, আর কাইটে ছেড়ে কিন্তু এগুলো এখন ধুয়ে নিতেছি। এইখানে যে চেলা টাকি মাছগুলো আলাদা করে নিচ্ছি, আর এখানে সমস্ত চেলা ট্যাংরা ট্যাংরা এখানে টাকি আছে, বড় বড় মাছ আছে, এগুলো ধুয়ে আমি সব কিছু আলাদা বাইছে নিব। আজকের আবহাওয়াটা কিন্তু খুব খারাপ, যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে। আর কিছুক্ষণ আগে যে দেখলেন যে নদী থেকে যে মাছগুলো ধরে নিয়ে আসছে, আর ওই মাছগুলো কিন্তু আজকে আমি বেগুন আলু আর টমেটো দিয়ে রান্না করব। আর ওই দিয়ে কিন্তু আমি কিছু মাছ শুটকিও দিয়ে রাখছি, পুঁটি, তারপর কিছু টাকি মাছ আছে, আর যেগুলো স্বাদের মাছ।
এগুলো বেশি মজা লাগে রান্না করে খাইলে, সেগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি রান্না করে খাওয়ার জন্য। আর এদিকে কিন্তু সমস্ত সবজি কাটা শেষ, এর পেঁয়াজ মরিচ কাটাই রান্না করে নেব। রান্নার জন্য এখানে কিন্তু আমি সবকিছু গোছ করে নিচ্ছি, আর কড়াইতে কিন্তু তেলও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ, এবারে দিয়ে দেবো কিছু বাটা মশলা, মরিচ বাটা, রসুন বাটা ও রাঁধুনি মিশন বাটা। এবারে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ও জিরার গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলু বেগুন দিয়ে কষিয়ে নেব। আজকে মাছগুলো যে আমি শুকিয়ে দিচ্ছি সেগুলোতে কিন্তু তেমন রোদ পায় নাই, যার কারণে আমি রান্নার সময় আবার চুলার উপরে একটু এরকম দড়ি টেনে টানায় দিলাম, যাতে চুলার তাপে একটু শুকায়। এখানে কিছু টাকি মাছ আছে, এগুলো কিন্তু আমি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। এদিকে কিন্তু আর বেগুন আলু কষানো হয়ে গেছে, এবার টমেটো আর কিছু পেঁয়াজ কেটে রাখছি সেগুলো দিয়ে দেবো। সবজিগুলোর সাথে মাছগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবেন। এবারে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো পানি। টাকি মাছগুলো ভর্তার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। ছোট মাছের তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি টাকি মাছগুলো ভর্তা করে নেব। আর টাকি মাছ ভর্তার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হলুদ আর লবণ। কালকে দিলে মা আমার সঙ্গে পরীক্ষা মামার পরীক্ষা মুস্তাকিম আমরা শনিবার
ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।